আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কি রান্না করি দেখেন তো। 5 কেজি সাইজের একটা আর মাছ রান্না করুম। রান্নায় যে বসাই দিছি এখানে যে সব কিছু দিয়া মশলা কষাইয়া তারপর আমি আয়ের মাছ যে কটা রান্ধুম সেই কটা আমি দিয়া নিছি সুন্দর করে কড়াইয়ের ভেতরে দিয়া এই যে সুন্দর করে দিয়ে দিলাম। আমি আস্তে আস্তে সব একটু কষাইয়া তারপর নামামু। কষাইয়া নামাই লাইছি এখানেই কড়াইয়ের ভেতরেই সব সবজি মবজি দিয়া দিম একটু ভাজা ভাজা করে, তারপর আমি পানি পুনি যা লাগে সব দিমু। প্রথমে আমি আলুগুলা দিয়া দিলাম, সুন্দর করে কাইটটা রাখছিলাম, কাইটটা ধুইয়া সুন্দর করে অনেক কড়াইয়ের ভেতরে দিয়া দিলাম, দিয়ে আমি কয়টা লাড়াচাড়া দিলাম, লাড়াচাড়া দিয়ে কষাই। তারপর আমি দিয়া দিমু উর্শি। উর্শিগুলো দিয়ে আমি আবার সুন্দর করে লাইরান দিমু ভালো করে, সবগুলো দিয়ে দানা দুনা যা ছিল সবই দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে একটু লাড়াচাড়া দিয়ে দিম ভালো। এখন লাড়াচাড়া হয়ে গেছে সুন্দর মতো, এবার ধুয়ে রাখা টমেটো গুলো করে দিয়ে আইছি এটাই দিম। আমি আগে দিই সব কিছু যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে। কাইটে রাখা টমেটো গুলো আমি ভালোভাবে দিয়ে আবার মিশাই নিলাম সুন্দর করে মিশাইয়া তারপরে আমি পানি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো, যতটুকু লাগবো ততটুকুই পানি দিলাম, আমার যতটুকু সম্ভবত লাগবো ততটুকুই, যাতে সিদ্ধ হয়ে যায় এটুকুই পানি দিলেই হবে। শীতের দিনে আবার পানি সহজে শুকায় না, তো কম পানি দিলেই আবার সবজি থেকে ছাইরাই অনেক পানি হয়ে যায়। এই যে দেখছেন যতটুকু পানি দিছি ততটুকুই, কিন্তু এখানেও সবজি শুকাইয়াও রয়েছে। এখন আমার কষাই রাখা মাছগুলা ছিল সেইগুলো আমি দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল টাইপের করবো, এই জন্য বড় মাছ তো সিদ্ধ হইতে একটু সময় লাগবে দেখা একটু পানি পানি অবস্থায় দিয়ে দিছি। এই যে দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে না, মাশাআল্লাহ বলতে কিন্তু একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।